হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে প্লে স্টোর বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যখন একটা নতুন মোবাইল ফোন কিনে আনি তখন কিন্তু আমাদের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে এবং আমাদের একাধিক জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলার প্রয়োজন পড়ে বিভিন্ন কাজে, যেমন ইউটিউব চ্যানেল খুলতে হয় জিমেল অ্যাকাউন্ট দিয়ে এবং নানান কাজে কিন্তু আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। দেখা যায় আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলেও কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের পারমিশন দেওয়া লাগে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এক সেকেন্ড স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদেরকে সোজা চলে যেতে হবে আপনাদের জিমেল অ্যাপে। এটা কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনেই থাকে। এখান থেকে আপনাদেরকে জিমেল অ্যাপে চলে যেতে হবে। তো চলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন। আগে আগে থেকে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এরকমই ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু শো করবে। এখানে কিন্তু আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তারপর এখান থেকে আপনাদের কাজ হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন, দেখুন সেট আপ ইমেল। এখান থেকে আমরা একটা ইমেল বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইমেল আর জিমেল একই। এখান থেকে আমরা গুগলে একটা সিম্পলি ক্লিক করে দিব। এখান থেকে আপনারা গুগলে একটা ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে দেখুন চেকিং ইনফো হচ্ছে। এখান থেকে আমাদের কাজ হবে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আর অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, না টেনে স্কিপ করবেন না, তাহলে আপনারা সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি স্কিপ করে দেখেন। তো এরকম একটা ইন্টারফেস শো করবে আর আপনাদের ক্ষেত্রে। তো এখান থেকে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো তাই এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিলাম। আর আপনার যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থাকে, পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে ইমেল ওর ফোন নাম্বার ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ, যেহেতু আমরা এটা নিজেদের জন্য ইউজ করব তো এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের কাজ হবে দেখুন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখান থেকে আপনাদেরকে অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিবেন। মানে আপনি যেই নাম দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন, মানে সেই একটা নাম দিয়ে দিবেন। এখান থেকে আমার নাম আরাফাত দিয়ে দিলাম এবং লাস্ট নেম আরাফাত হোসেন দিয়ে দিলাম। আপনাদের মনের মতন একটা নাম দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, তাহলে আপনারা সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখান থেকে আপনাদের দেখুন ডে, মান্থ, ইয়ার। এখান থেকে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটাও দিয়ে দিতে পারেন, আপনাদের পার্সোনাল ডেট অফ বার্থ বা আপনারা যে কোনো একটা বার্থডে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না, যে কোনো একটা দিয়ে দিলে হবে। তো এখান থেকে আমি একটা সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিলাম ডিসেম্বর মাস এবং 16 তারিখ 2005 দিয়ে দিলাম। আপনারা যত সালে হয়েছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন বা আপনাদের মনের মতো একটা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনাদের কাজ হবে জেন্ডার সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা অবশ্যই জেন্ডার দিয়ে দিতে হবে। তো জেন্ডার কি, জেন্ডার হচ্ছে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিয়ে দিবেন, আর আপনি যদি ছেলে হন তাহলে মেল দিয়ে দিবেন। তো এখান থেকে দেখুন আপনারা এটা দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি মেল দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা মেয়ে হলে মেয়ে দিয়ে দিবেন, ফিমেল দিয়ে দিবেন, আর ছেলে হলে মেল দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা মেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাজ হবে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন আবার। তো বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। আমরা যেই নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুললাম সেই নামে আপনারা চাইলে ইউজার নেম দিতে পারেন বা অন্য নাম দিয়ে একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনাদের নাম দিয়ে দিবেন। এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে কিছু সংখ্যা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখুন রয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু আপনাদের নিরাপত্তা, মানে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু খুবই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে বা
আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করেন, তাই না? তখন যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যায় তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে যাবে। তো এখান থেকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। এখানে দেখুন রয়েছে ফোন নাম্বার। এখান থেকে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, অবশ্যই আপনাদের মোবাইল ফোনে থাকা ফোন নাম্বারটা দিয়ে দিবেন, বা আপনার ফোন নাম্বার দিতে না চাইলে স্কিপ করে দিতে পারেন। এখান থেকে আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে দেওয়ার পর দেখুন রয়েছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। এখান থেকে আমাদের যেই নামটা দিয়ে জিমেল অ্যাকাউন্টটা খুললাম, মানে প্লে স্টোর অ্যাকাউন্টটা যেটা দিয়ে খুললাম, এই নামটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখুন আরাফাত হোসেন। এখান থেকে আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো দেখুন প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখান থেকে তাদের কিছু প্রাইভেসি টার্মস রয়েছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন, বা আপনারা এগুলা না পড়লে সমস্যা নেই। এখান থেকে আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। দেখুন নীল দাগ আই এগ্রি একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আই এগ্রিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে। যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।